আমি তোমায় হারানোর পর নিজেকেও হারিয়েছি। কিন্তু কেন হারাইছো? আমাকে পাওয়ার জন্য নিজেকে কেন হারাইছো? আজকে আমরা সেটাই জানবো, তো তুমি বলো। বলেন কি? তাই হয়তো এত তীব্র যন্ত্রণা অনুভব করছি। তা বলছিলাম, এত যন্ত্রণা অনুভব করছো কি না পাওয়ার জন্য, নাকি এই শীতের ভিতরে কম্বলে না পাওয়ার জন্য অনুভূতি? না, বলার মতো তেমন কিছুই না, শুধুমাত্র ছায়া থাকবো, কারণ তুমি দেখার মতো একটা জিনিস, তোমাকে না দেখলে ভালোই লাগে না। হ্যাঁ, আমি তো সেইটার অপেক্ষায় আছি। আমি কইলে তুমি হ কইবা, তাহলে কিন্তু মজা জমবে, খেলা হবে। সঠিক বলেছেন। না, এইটা করব না। এইটা করলে আমি সবচেয়ে বড় ভুল করব, কারণ তোমার মতো একজন সুন্দরী যদি রাইকা আমি বিদেশে যাই, তাহলে তোমাকে তো অন্য কেউ খাইয়ে দিবে। আমি বিশ্বাস করি না। হ্যাঁ, সেটা তো আমিও বলতেছি, কেমন করে তুমি থাকবে বলে এই শীতের মাঝখানে? এই শীতে যদি আমাকে কাছে না পাও, তাহলে তো তুমি মারা যাবে। সঠিক বলেছেন। লুকিয়ে না থেকে উপায় আছে, কারণ তোমার মতো একজন সুন্দরী, এরকম তোমার মতো একজন মেয়ে সামলানো তো খুবই মুশকিল। এই জন্য আমি লুকিয়ে থাকি, কারণ তোমাকে আমি সামলাতে পারবো না। হ্যাঁ, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিভাবে এই প্রেমের জ্বালা সইবা, কারণ এখন শীতকাল, তাও আবার। আমাকে কি চাইলে, আমাকে কি কাছে পেতে চাও নাকি? হ্যাঁ, এইটা বাস্তব, চাইলেও আমাকে সরাতে পারবে না, কারণ এখন শীতকাল, আর তোমার মতো একজন সুন্দরী, এখন তোমার হচ্ছে যৌবনকাল। সঠিক বলেছেন। তবে এইটা বাস্তব কথা, আমি হিনা তুমি অপূর্ণ, কারণ এখন তোমার যৌবনকাল, তোমাকে তো বেশি বেশি দেওয়া দরকার। বলেন কি? তবে আমি একটা বিষয় বুঝতেছি না, তুমি দিন দিন এত সুন্দর হইতেছো কিভাবে? তুমি যে সমস্ত ড্রেস পরে অথবা শাড়ি পরে ভিডিও করতেছো, এই ভিডিও যদি আমার দর্শক দেখে, তাহলে তো পাগল হয়ে যাবে। সঠিক বলেছেন। তবে তোমাকে এই শাড়িতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। বলেন কি? তবে আমি এতটুকু বুঝতে পারতেছি, তোমার শরীরের সাথে এই শাড়িটা এবং কি এই ড্যান্সটা খুবই মানাইছে। আমি বিশ্বাস করি না।